সামনে একটু আমার মনের কথাটা একটু তুলে ধরতে চাই। আসলে এই প্রতিষ্ঠানের যে ছাত্রছাত্রীগণ, আমার স্নেহের ভাই ও বোনেরা, আমি বলি আমি তোমাদের প্রতি অনেক গর্বিত। এই যে তোমরা যে এত কষ্ট করেছো এই সাফল্যের জন্য, আসলে তোমাদের যে মানে এই হার্ড ওয়ার্কটা যে পে অফ করেছে, আই এম ভেরি প্রাউড অফ ইউ গাইস, লাইক বিং ফর রিয়েল। তো আমি এখন আচ্ছা একটা জিনিস বলি যে এমন অভিভাবক হওয়াটা আসলে অনেক গর্বের বিষয় না, যে যে আপনাদের বাচ্চারা এত যে কষ্ট করছে এবং তাদের যে কষ্ট সেটা আর কি পে অফ করছে। তো এখন আসলে কয়েকজনকে আবার আছে যে তারা কষ্ট পায় অনেকে, যে না পারলে আসলে কষ্ট পাওয়াটা কিন্তু ঠিক নয়, তোমরা যে চেষ্টা করেছো এটাই বেশি। এখানটা আছে অনেকে যে কষ্ট পায়, মন খারাপ করে, বলে যে আমি পারি না, হয়তো আমি সামনে পারবো না। না, তোমাদের মানে হাল ছাড়া উচিত নয়, একবার না পারিলে দেখো শতবার। তোমরা আমি বলি কয়েকজনকে টিপস দেই, হচ্ছে ডক্টর নাবাইলের কাছ থেকে আর কি নাও এসব। তোমরা যখন পড়াশোনা করো তখন কি করবো, তোমাদের ডান হাত বা বাম হাতকে এই যে মুষ্টিবদ্ধ করে পড়বা। এক্ষেত্রে কি মুখস্থ বিদ্যাটা একটু মানে বুস্ট আপ হয়ে যায় এবং সেক্ষেত্রে পড়াটা মনে থাকে বেশি। আবার আরেকটা হচ্ছে প্রোমোডোরো টেকনিক। তোমরা যদি এই টেকনিকটা ইউজ করতে পারো কোনো কিছু রিডিং পড়ার সময়, সেটা মনোযোগ দিয়ে তুমি 25 মিনিট পড়বে, 5 মিনিট ব্রেক নেবে, আবার 25 মিনিট পড়বে, আবার 5 মিনিট ব্রেক নেবে। এভাবে যদি তোমরা 1 ঘন্টা পড়তে পারো তাহলে আশা করি তোমাদের যে মুখস্থ বিদ্যাটা সেটা আর কি বেড়ে যাবে এবং টপিকটা তোমরা কি বুঝতে পারবে এবং মনে রাখতে পারবে। আসলে এত কিছু বলাটা ঠিক ছিল না, সরি। এবং কি বলা যায় আর বলার মানে আর কি পাচ্ছি না। তো আমাকে আর কি বলবো, সংক্ষিপ্ত বক্তব্য, এত বেশি কথা বলা ঠিক হবে না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমার মতামত পোষণ করার এই সুযোগটা দেওয়ার জন্য, এবং ভালো থাকবেন সবাই। এবং আমি এখানে বক্তব্যটা শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।